বর্তমান যে ভাগবতের দিকে যে এত ভক্ত পিপাসিত এবং ছুটে আসে, এটা আগে কখনো এত ভক্ত দেখা যায়নি। কিন্তু মহাপ্রভুর অশেষ করুণায় ভাগবত প্রেমী, আস্তে কোনো কথা হবে না, কিন্তু একদিনের ভাগবত তো একদিনে ভাগবতীয় কথা আলোচনা করে পোষায় না। ভাগবত প্রবেশিকায় যাব, না দুটো সামাজিকতার কথা বলবো, না শাস্ত্রীয় দুটো সিদ্ধান্ত দেব। এখন একদিনেরই এতটুকু সময় পোষায় না। তথাপিও যতটুকু সময় আছি, আর যাকে স্মরণ না করলে ভাগবতে প্রবেশ করা যায় না, ব্যাসাসন বিবেচন করা যায় না, যিনি না আসলে অব্যক্ত কথা ব্যক্ত হতো না, ভগবানের লীলা মাধুর্য রস বিশ্ব জগতে প্রকাশ পেত না। সাউন্ডটা একটু কমাবো তো তোমাদের, কেমন যেন আমার কানে বাজছে, খারাপ লাগছে আজকে। আর মায়েরা কোনো কথা বলবে না, চরণে হাত রেখে বলছি। সে ব্যক্তিকে, সে আর কেহ নাই, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। দ্বিতীয়ত যাকে স্মরণ করতে হয়, যিনি অভিষেককে মস্তকে ধারণ করে আশীর্বাদ রূপে গ্রহণ করে জগৎজীবের বেলা স্বরূপে এই অমীয় ভাগবতীয় কথা সাধন পড়ার মতো ৬০,০০০ মুনিবর্গ পরিত্যাগ করে শুধু একজন তার রাজ ঐশ্বর্যকে পরিত্যাগ করে নিজে ভাগবতের চরণে নিজেকে সমর্পণ করেছিলেন, তিনি আরে কেহ নয়, পাণ্ডুকুলদেভব রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। আজ আমাদের ধর্মটার নাম কি গো বাবা? এই যে মায়েরা এমনি পুটপাট করলে খবর আছে, কিন্তু এখন কথা জিজ্ঞাসা করলে বলতে হবে। ধর্মের নাম কি? সনাতন। এই ধর্মটার একটা গুণ আছে, আগে জানবো পরে মানব। যদি জানা না থাকে মানবো কি করে? কি মানা যাবে? তাহলে কি আগে জানতে হবে। তো যদি পৃথিবীতে যদি কোনো জানা বোঝার বিষয় থাকে, সেটার নাম সনাতন ধর্ম। যদি তুমি কিছু জানতে চাও, ভুল না জেনে যদি সঠিক তত্ত্বটাকে অবলোকন করতে চাও, ভেজাল ঘি নয় খাঁটি ঘি যদি পেতে চাও, ভেজাল খেলে পেট খারাপ করবে, অন্যান্য শারীরিক দিকে অসুস্থতা আনবে। আর যদি খাঁটি বস্তু খাও, পরিসরে কম হলেও বল বৃদ্ধি করবে, তাই না? রাধে রাধে। কি বাবারা, আপনারা কি বলেন? ভেজাল খাবেন না অরিজিনাল খাবেন? কি বয়স্ক বাবারা একটু কথা বললেন, ভেজাল খাবেন না? যারা কথা না বলে তাই মনে হয় ভেজাল খাওয়াই অভ্যস্ত, মানে মৌনতা সম্মতির লক্ষণ। তো যারা এই যেটা সত্য কথা হ্যাঁ না না বলবে, ওরা ওই ভেজাল খাওয়ার দলে। তো যদি সত্য এবং সঠিক তত্ত্ব, নির্ভেজাল কোনো বস্তু খেতে চাও, নির্ভেজাল কোনো তত্ত্ব পেতে চাও, নির্ভেজাল যদি কোনো সিদ্ধান্ত পেতে চাও, নির্ভেজাল পথে যদি চলতে চাও, সে ধর্মটার নামই সনাতন ধর্ম। সে ধর্মের নাম কি? কেন? কি হেতু? সনাতন ধর্ম কাউকে জোর করে চাপিয়ে দেওয়া হয় না। অন্যান্য ধর্মের কিন্তু হেঁটে বেড়াই গ্রামে গ্রামে নিমন্ত্রণও দিতে হয়। আপনাদের কি হেঁটে বেড়িয়ে নিমন্ত্রণ দিতে হয়েছে? তা আজকে দেখুন এখানে কত দূর দূরান্ত থেকে ছুটে এসেছে, কেন জানেন? ভাগবতকে ভালোবেসে, সনাতনকে ভালোবেসে, সনাতনের আদর্শটাকে হৃদয়ে ধারণ করার নিমিত্তে সকলে আজ ভাগবত মুখী হয়ে গেছে। এটা আমার মহাপ্রভুর কৃপা, এটা আমার মহাপ্রভুর কৃপা। তাহলে প্রথমই সনাতন ধর্মের গুণ দিয়ে শুরু করেছি। ধর্মের গুণ আছে, কিন্তু সনাতনীদের কিছু দোষ আছে, ওটা পরে বলবো। তবে আমার যে দোষটা আছে এটা আগে বলে নিই। সেটা হচ্ছে, আয় মায়েরা,
দূরান্ত থেকে যারা এসেছে, শুধু গোপালগঞ্জ থেকে অন্যান্য জায়গা থেকে যারা এসেছে, তাদেরকে কৃপা করে আসার জন্য একটু জায়গা দেবেন, কিংবা নিজেও বসবেন, অপরকে বসার জায়গা করে দেবেন। আজ যে ব্যাসাসন প্রবেশন করিয়া হরিকথা আস্বাদনের জন্য আহ্বান করিয়াছেন, এই ব্যাসাসনের যোগ্যতা আমার নেই। কেননা এই ব্যাসাসন প্রবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষার জ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্যজন। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা কৃপা করবেন। যতটুকু সময় বসে থাকি ততটুকু সময় আপনাকে নাহি করি প্রচারের জন্য সভা করো মাঝে নিজের জাতি, নিজের স্বধর্ম এবং গুরু গোবিন্দের কথার মধ্য দিয়ে যেন থাকতে পারি। আজ আলোচনাটা হবে, আমি বোধহয় ব্যানারটা ভুল দেখিনি, স্বর্গীয় সুরেন্দ্রনাথ বালা মহাশয়ের স্মরণে। কথাটা একেবারে চমৎকার লিখেছি। আমরা অনেকে বলি দিবসী, তাই তো দিবসী বলি না? কিন্তু না, স্মরণে কথাটা হবে। কাকে স্মরণ করতে হবে? ভগবানকে স্মরণ করতে হবে। আর একটা জিনিস স্মরণ করতে হবে, প্রতিটা জীবকে। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। ধর্মে বাঁচতে হবে, বাড়তে হবে। যে ধর্মে কমে যায় সেটা কোনো ধর্ম না। যে ধর্মে, এই সনাতন ধর্মটা অন্যে বাঁচায়, নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। অন্যকে বাঁচাবে, নিজেরও বাঁচতে হবে। রাধে রাধে। অন্যকে বাঁচাতে হবে আর নিজেকেও বাঁচতে হবে, এর নাম সনাতন। এটা দুটো দিকে আছে। আমাদের মধ্যে কিন্তু এতটা অনেকে ডিপলি জানতে চায় না। আর শুধু সনাতনীদের একটা অভ্যাস আছে, এরা শুধু কৃষ্ণ প্রেম লীলা, রাধা গোবিন্দের প্রেম লীলাটুকি শ্রবণ করে মরা পুরাই নিয়ে কান্না কেঁদে, এখানে কেঁদে একেবারে বুক ভাসিয়ে দেবে, বাড়িতে যে আবার সেই হস্তি স্নানের মতো যা হবার তাই হয়ে যাবে। এটা করলে হবে না। আপনি যখন এসেছেন, শ্রবণ করে হৃদয়ে ধারণা করি নিজের পরিবর্তন ঘটাতে হবে। এজন্যই ভাগবতী আসরে আসতে হবে, তাই তো? নাকি নিজের চরিত্র পরিবর্তন করতে হবে না? না, আমি আগেও যেমন ছিলাম এখনো তেমন থাকবো। কোনটা? রাধে রাধে। ডাক্তারের কাছে রুগী যায় না, কেন যায়? ব্যাধিগ্রস্ত হয়ে, ব্যাধিটাকে নির্মূল করার জন্য। পৃথিবীর এমন কোনো ধর্মে এমন কোনো কথা বলেনি, কিন্তু আমার সনাতনে একটা কথা বলা আছে, কি জানেন? পৃথিবীর কোনো বিজ্ঞান যারা পারেনি, বিজ্ঞানে যেখানে পরাভূত হয়ে গেছে, বৈদ্য যেটা পারেনি, কোনো গবেষক যেটা পারেনি, কোনো গবেষণার মধ্য দিয়ে পৃথিবীতে কি এমন কোনো মেডিসিন তৈরি করতে পেরেছে যে সেই মেডিসিন খেতে হবে না, ইঞ্জেকশন পুশ করতে হবে না, খাওয়ার ট্যাবলেট খেতে হবে না, সে রুগী এমনিতেই ঔষধের নাম শুনলেই ভালো হয়ে যাবে? আছে? আছে বাবা মা? নেই। এই সনাতন ধর্মে আছে শ্রবণ মঙ্গলম। শ্রবণ মঙ্গলম, একমাত্র ভাগবতীয় কথা শ্রবণ করলে জগতে জীবের মঙ্গল হবে। শ্রবণ করলেই কি হবে? মঙ্গল হবে। কি মঙ্গল হবে? আত্মচৈতন্যবোধ জ্ঞানের অনুশীলন। এটা নয়, এ মঙ্গলের কথা বলেনি। সনাতন ধর্ম কখনো ভাষা কথা বলে না। সনাতন ধর্ম কথা বলে আধ্যাত্মিক কথা, আত্মচেতনার কথা, মনুষ্যত্বের কথা, মানুষে বেঁচে থাকার কথা, মানুষের মনুষ্যত্বে পৌঁছানোর কথা। অন্যান্য ধর্মে তাদের জনসংখ্যা বাড়ানোর কথা বলে, আর সনাতন ধর্মে কথা বললেন জনসংখ্যা নয়, একটা মানুষ হও। সনাতন ধর্ম কথা বলছে একটা মানুষ হওয়ার কথা। সনাতন ধর্মে জনসংখ্যা বাড়ানোর কথা বলছে না, বলছে
তুমি যদি সনাতন ধর্মের আচরণটাকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারো না, তাহলে তোমার এই পৃথিবীর সমস্ত মানুষের মঙ্গল করতে পারবে, সমস্ত মানুষের মঙ্গল করতে পারবে। সনাতন ধর্ম বাতাসের মতো। সনাতন ধর্ম বায়ু দেবতার পূজা করে কিনা, বরুণ দেবতার পূজা করে কিনা, কেন করে? এর একটা কায়দা আছে, এর একটা মূলত তত্ত্ব আছে। সনাতনী জাতি বাতাসের পুজো করে। বাতাস যেমন সবাকারে অক্সিজেন বিতরণ করে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, জৈন এর কাউকে কি সাঁওতাল, বাগদি যাই আছে, এটা কি বিচার করে অক্সিজেন ছাড়ে না সবাকারে সমান? কারে কথা বলতে হবে? সবাকারে সমান তো? আচ্ছা, সবাকারে যদি সমান হয়, এই পৃথিবীর মধ্যে এই সনাতন ধর্ম সবাকারে সমান চোখে দেখে, সবার মঙ্গলের কথা বলে, সবার আত্মচেতনার কথা বলে, সবাইকে মনুষ্যত্বের কথা বলে, সেই ধর্মের নামই সনাতন ধর্ম। সে ধর্মের নাম কি? আর এই সনাতনকে পরিত্যাগ করে যে নরনারী অন্য ধর্ম আশ্রয় করতে চায়, নিশ্চয়ই সে বেবিচারী। শুধু সে দেহ সম্ভোগের লালসায় যায়, ধর্মকে ভালোবেসে কোনোদিন অন্য ধর্ম গ্রহণ করে না। আমার আলোচনাটা একটু ব্যতিক্রম, আগে ভগবানের কথা বলবো না, আগে নিজেদের কথা। এই মা ঘুমাচ্ছি, গাই ওটা ধাক্কা দাও, কি চোখ করছি কেন? ঠিক করে বসে, আর তুলসীর পাতা দিয়ে হরিবোল করে দেবো, ঘুমাবার পারবেন। এখনই ঘুমাওতে কি করেছো? জয় শ্রী রাধে। বাবা এখন আর জল টল খাওয়াইও না, এখন এই জল খাওয়াও, এখন আর খাওয়াইও না। ওই জল এখন বন্ধ করে এই জলে তাকে বাঁচাতে পারো কিনা? ওই জলে শুধু একটা প্রাণ বাঁচবে, আর এই যে ভাগবতী অমৃত ধারায় এই সনাতনী জাতি বাঁচবে। তাহলে জাতিকে আগে রক্ষা করো, জাতিকে আগে বাঁচাও। যদি তোমার জাতিকে হরিকথার আগে নিজের জাতীয় চিন্তা করো, যদি জাতীয় চিন্তা না করতে পারো, তাহলে হরিকথায় কিছুই হবে হবে হরিকথায় কি হবে গো? যদি জাতীয় চিন্তা না থাকে, আর জাতীয় চিন্তাটা তোমার মধ্যে থাকলে একের মধ্যে তিন আছে। কি আছে? তোমার হরিকথাও আছে, জাতীয় চেতনাও আছে, তোমার আত্মার মুক্তির কথাও আছে। রাধে রাধে। আত্মার মুক্তির কথাও এই সনাতন ধর্মে আছে। আজ কি আমি এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছি, তার নাম সনাতন। আর এই সনাতন ধর্মের ভগবান কত বড় দয়ালু, এটা মূর্খ জীব অনেকেই জানে না। যারা মূর্খ, যারা দুষ্টবুদ্ধিধারী, যারা ব্যভিচারী, যারা চরিত্রহীনা, তারা কখনো সনাতন ধর্মের ভগবানের মহত্বর কথা জানতে বুঝতে পারে না। চরিত্রহীনা ব্যক্তি ভাবে আমার মতো সবাই বুঝি চরিত্রহীনা। তত্র ভগবানের যে কত মহত্ব আছে, ভগবানের কত প্রেম, ভগবানের কত জীবের প্রতি করুণা, এ কথাটা অনেক সনাতন ধর্মে জন্মগ্রহণ করেও তারা ভগবান সম্বন্ধে সেটা অবগত নয়। একটাই ধর্ম, যে সনাতন ধর্মের ভগবান ভক্তকে কাঁধে নিতে পারে, কাঁধে চড়ায়, কাঁধে চড়ে, করে ক্রিয়ারণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। কোথায় পাবে বলো তো? এমন দয়াময় কোথায় পাবে? এমন দয়াল তুমি কোথায় পাবে? বিজয়বাবু একটা পদে যোজনা করে বলেছিলেন, পথ হারিয়ে কাঁদিস যখন, বিষম বিপাকে, তোর কালো রাতে আলো হাতে নাম ধরে ডাকি। ও জগৎ জীব, এ বিশ্ব জগতে তুমি যদি অসুস্থ হয়ে যাও না, একটা উদাহরণ দিচ্ছি, একটা ছোট্ট একটা কথার মধ্য দিয়ে ভগবানের কত বড় দয়া, এই কথাটা একটু যুবক যুবতী যারাই আজকে এসেছেন একটু অনুভূতির জগতে নিতে চেষ্টা করুন যে কথাটা কোথায়। আপনি যদি অসুস্থ হন,
হসপিটালের বেডে আপনাকে নিয়ে গেল, শুইয়ে দিয়েছে। ডাক্তার বলছে এই রোগীকে এখন বাঁচাতে হলে অক্সিজেন দিতে হবে। একটা অক্সিজেনের বোতল 2 ঘন্টার জন্য আপনার 3000 টাকা দিয়ে কিনতে হবে, 5000 টাকা দিয়ে কিনতে হবে। যদি একটু টান থাকে তাহলে 10,000 টাকাও নিতে পারে, পারে না বাবা? পারে কি না? তাহলে আপনাকে 2 ঘন্টার জন্য একটা অক্সিজেনের বোতল যদি 10,000 টাকা 5,000 টাকা হয়, আপনি পিতৃমস্তক হইতে যেদিন মাতৃগর্ভে প্রবেশ করেছিলেন সেদিন হতে অন্ধকার জঠরের মধ্যে যিনি অক্সিজেন দান করে আপনাকে বাঁচিয়ে রেখেছে, জীবনে কি একটিবার তার অক্সিজেনের দাম দেওয়ার মতো যোগ্যতা কারো আছে? অক্সিজেনের দামটা না দিলে হসপিটাল থেকে আপনাকে ছাড়ছে না, আপনাকে রিলিজ দিচ্ছে না। আর আমার ভগবান বললেন, জগদীজি তোদের কাছে আমি কিছু চাই না, আমি তোদের কাছে কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাই, তোরা সরল প্রাণী, মনের দুয়ার খুলে শুধু একটু হরি নাম কর। জগদীজি জগদীজি ঘরের পাশে আছে দেবতা, ভুলে একদিন দুয়ার খুলে বলিস নাই কথা, তার প্রাণে কত যে দিয়েছিস ব্যথা, তবু অভিমান নাই তার মনে। একটিবার ভাবুন তো, এত কিছু যদি দান করছে সেই দাতা শিরোমণি, সেই প্রেম দাতা রসের খনি, তাকে জীবনে কি একদিন ভালোবাসার মতো ভালোবাসতে পেরেছে? এত কিছু যিনি আমাকে দিলেন, যে আমাকে কোটি জন্মের স্বীকৃতির ফলে বহুত জন্মের পুঞ্জিত ফলাম হেন জন্ম লভয়তে, আমাকে বহুত বহুত জন্মের পুণ্যের ফলে আর সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছি। বহু বহু জন্মে স্বীকৃতির ফলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছি, এটাই আমার জীবনের সার্থকতা। কারণ কি জানি, যে কথাটা আমি প্রায়টা পাঠে আজ বলছি, যে কথাটা প্রতিটা পাঠে আমি জানাতে চাই, সনাতনী জাতিকে জানাতে চাই, এই ইউটিউবের মধ্য দিয়ে মেসেজ দিতে চাই, হে সনাতনী যারা পথভ্রষ্ট হতে চলছো, তোমরা জেনে রাখো সনাতন ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। কেন জানো? অন্যান্য ধর্মে সৃষ্টিকর্তা এসেছে একবার, কতবার? আর এই সনাতন ধর্মে বহুবার, এবং সনাতন ধর্মের ভগবান কথা দিয়েছে যে আরো আবারও আসবে। রাধে রাধে। বলুন তো, একজনের বাড়ি একদিন প্রতিদিন যায় কি সে গন্ডগোল থাকলে না ভালোবাসা থাকলে? কি বয়স্ক বাবারা কি বলেন, ভালোবাসা না গন্ডগোল? তাহলে ভালোবাসা। তাহলে ভগবানের সনাতন সৃষ্টিকর্তার সনাতন ধর্মের প্রতি কতটা ভালোবাসা, কতটা প্রেম, তিনি ওয়াদাবদ্ধ হলেন কি, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি। এ কথাটা কে বলছে? কে বলেছে? ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আমাদের আজকাল আবার অনেকে তো আবার কৃষ্ণকে ভগবান মানতে চায় না, অনেকে কিন্তু কৃষ্ণকে ভগবান মানতে চায় না।
এই উত্তরাঞ্চলে এক পণ্ডিত দেখলাম গৌর হরিকেই সে ভগবান মানতে চায় না। ওরা গৌর হরিকে ভগবান মানতে চায় না। আবার সনাতন ধর্ম অনেকে বলে কৃষ্ণ ভগবান না, কৃষ্ণ ভগবান না, ওর বাবা ভগবান। শাস্ত্রে বলেন ঈশ্বর পরম কৃষ্ণ। কৃষ্ণ শুধু কৃষ্ণ নয়, এই কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ। কথাটা বুঝতে হবে, এটা ওনার কানে এবং চোখে পড়ছে না। ঈশ্বর পরম কৃষ্ণ, শুধু কৃষ্ণ নয়, সেই ঈশ্বরই নিরাকার ঈশ্বর, তিনি সাকার রূপে পরম কৃষ্ণ রূপে পরমাত্মা, যিনি সেই পরমাত্মা পরমেশ্বর, যিনি পরমাত্মার পরমেশ্বর, যিনি তিনি কৃষ্ণ। তিনি কৃষ্ণ জনার্দন, সর্ব কারণের কারণ। আর সেই কৃষ্ণকে অনেকের ভগবান বলে মেনে নিতে কষ্ট লাগে। আমার ভগবান ভক্তকে কাঁধে চড়াতে এসেছে, আমার ভগবান ভক্তের কাঁধে চড়তে এসেছে, এসেছে ভগবান ভক্তকে ভালোবেসে ভক্তের সাথে খেলা খেলিতে এসেছে, এসেছে কি আসেনি রাধে? তাহলে ভগবান যদি এসে থাকে, যে ধর্মে বারংবার ভগবান আসে সে ধর্ম পবিত্র না অপবিত্র? এই কি পবিত্র না অপবিত্র? তাহলে যে ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার কাছে আমার ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ নয়? শ্রেষ্ঠ কি না? আস্তে ছোট বাবা, আমার বাবা যদি এক চোখ কানাও থাকে, আমার কাছে কি আমার বাবার মতো এত রূপবতী আছে আর? হ্যাঁ, এখনকার জোরে বলেন না, একটু পরে মানেন না, আপনার বাবার দোষ আছে। আজকাল বাবার চেয়ে বড় বাবা শ্বশুর হয়, বাবার কথা না শুনলে শ্বশুরের কথা শুনে। আছে না এরকম মাল? আছে কিনা দিছে? বলবানে পরে একটু রাধা মাধব কীর্তনটা করে নেই, তারপরে ভগবানের লীলার মধ্যে একটু যাব, তারপরে আসতে যা আছে গৌর হরি যা বলায়। যেখানে দাঁড়িয়ে তিনি বা বসে আছে, সবাই মিলে করতালি দিয়ে রাধা মাধব কীর্তনে করিবে হরি। প্রাণের দুয়ারে খুলে দিয়ে, খুলে দিয়ে আসলে সবাই মিলে রাধা মাধব করিব করিব। ভগবানকে ডাকলে পরে সে কি আর থাকিতে পারে, থাকিতে পারে।
যদি ভগবানকে ডাকার মতো ডাকা যায়, তবে ভগবানের দেখা পাওয়া যায়। কাদের কাদের হাত আছে, হাত দুটো দেখি তো। রাধে রাধে। এই করতালি দিতে হবে, হাত থাকলেই হবে না। আজকে সবারই তো হাত আছে, আমার নেই। আস্তে দাঁড়াও, বাজনা বন্ধ করো। আমার কি হাত আছে? মিথ্যা কথা, নেই, আমার হাত নেই। যদি বলে এই আপনাদের স্কুলে গেলে পরে ছেলে পরীক্ষা কয়টায় এখন? এই 9-এ কয়টা পরীক্ষা? হ্যাঁ, 11টা। আচ্ছা, তো যদি 10টা হোক, 12টা হোক আর 11টা হোক, ছেলে যদি 8টাই ফেল মারে, 8টায় ফেল মারছে, এখন গার্জিয়ান গিয়ে মাস্টার মশাইকে বলছে, প্রধান শিক্ষককে বলছে, বাবু আমার ছেলেটাকে একটু। মাস্টার মশাই বলছে কি জানেন, বাবু ওখানে আমার হাত নেই। আসলে কি মাস্টারের হাত নেই? তো কি বলছে, আমার হাত নেই। আসলে কি তার হাত নেই? বলছে না। অর্থাৎ আপনার ছেলে যেমন লেখাপড়া করছে তেমন রেজাল্ট পেয়েছে, ওখানে কি আমার হাত? আজকে আমার হাত নেই। কেন হাত নেই জানেন? অর্থাৎ ভগবান দুটো হাত দিয়েছিল, কিন্তু এই হাত দিয়ে পরের দ্রব্য চুরি করার জন্য নয়, পরকে মারার জন্য নয়, পরকে শাসন করার জন্য নয়। এই হস্ত দুটো দিয়েছিল অন্যায়ের প্রতিবাদ করার জন্য। আর কি জানেন, এই হাত দিয়ে দুটো তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করার জন্য। এই বদনখানা দিয়েছিল ভগবান কুবচন বলার জন্য নহে, কুখাদ্য গ্রহণের জন্য নহে। বুড়িমা, এখনো এই তোমরা বুঝো না, ভাগবতে আসতে হইলে ওগো মা বাবার কাছে ওই দিকে দিয়ে আসতে হয়। তোমার এখনো আউশ যায় না, মায়া ছাড়তে পারে না। বয়স হয়ে গেছে, এখন ভাগবত যেমন নাতি ছিল আনবো কেন, উঠে আটা দিতে হবে, ওই আনবো কেন? এখন ওদের মা বাবার কাছে থাকলে ওরা শান্ত থাকবে। তোমার কাছে তো সব জিনিস তুমি দিতেই পারবে না, তুমি আনো। বুঝবা মা, এই আসরের মাঝখানে একটা ফুট করে নাতি নিয়ে উঠলে পরে আসরের ক্ষতি হয়। এই আর সামনে এসে বসবো না, নাতি নিয়ে আসলে গেটের পাশে দিয়ে বসে থাকবা, যাতে ফুট করে বাইরে দিতে পারে। জানি রাধে রাধে। তাহলে বদলখানা দিয়েছে কেন? বকা দেওয়ার জন্য? তাহলে কি হরিনাম করার জন্য? তাই বা? হ্যাঁ, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবাল্লভ, জয় গিরিবর ধারী, জয় গোপী জনবাল্লভ, জয় গিরিবর ধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব,
জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবালক জয় গিরিবর হারি জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী জয় রাধা জয় কুঞ্জ বিহারী সবাই জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দনা ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দনা ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 সবাই রাধে 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 দুটি বাহু তুলে সবাই রাধে দুটি বাহু তুলে সবাই রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 জয় রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে রাধে দুটি বাহু তুলে রাধে জয় 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 রাধে পরমপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি প্রেমময়ী শ্রীমতী রাধারানী কি ঠাকুর ভগবান গৌর হরি কি আজকের হরি কথা কি আজকের আগত ভক্তবৃন্দ কি সনাতন ধর্ম কি জয় নিতাই গৌর হরি বল। এইবার মালা পরিধান করান কে করাতে জয় শ্রী রাধে। সকলে ভালো আছেন তো? রাধে রাধে। মায়েরা ভালো আছেন?
যাদের মস্তকগুলো ফাঁকা হয়ে গেছে ঢেকে দেয়, যাতে মাতাল হইলে কি হবে, তাহলে ঠিক আছে, আমার ওদিকে চোখ আছে। যা, রাধে রাধে। এখন আর কথা বলা যাবে না, এখন কথা শুনতে হবে। সনাতন ধর্ম হচ্ছে যে কথা বলে বাস্তবমুখী কথা, কোনো মরা ব্যক্তির কথা বলে না। সনাতন ধর্ম কথা বলে জীবন্ত কথা, মৃদু কথা নয়। তো সেই আলোকে কলির পাবন অবতারী শ্রীমান গৌরী হরি। এই ভালো করে জেনে রাখুন, এই কলিযুগের যুগনায়ককে, যুগ ধর্ম পালককে গৌরী হরি। অবতার বহুবিধ হতে পারে, কিন্তু চারি যুগের চারজন হচ্ছে শ্রেষ্ঠ। অবতার বহু আসতে পারে, ভগবানের প্রয়োজনে ভগবান শত সহস্রাধিক বারে বারে আসতে পারে। কথাটা কি বোঝা গেছে? কিন্তু বিশেষভাবে ভগবান চারবার এসেছে যুগ ধর্ম পালন করতে। সত্যযুগে নারায়ণ, ত্রেতাযুগে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে গৌর। এই সত্যযুগে অনেকবার ভগবান এসেছে। এই বরাহ, কুর্ম, নৃসিংহ এগুলো কোন যুগে? এই মায়েরা কিন্তু কথা হচ্ছে পিছনে, বলি আমি এত বাড়তি কেন? তাহলে বুঝুন, সত্যযুগের অবতার। তাহলে যুগ অবতার শুধু সত্যযুগে নারায়ণ, আর সব হচ্ছে ক্ষণ অবতার, নাকি? ক্ষণ অবতার না যুগ অবতার? এই যে আমরা নৃসিংহদেবের ব্রত করছি, উনি তো ক্ষণস্থায়ীর জন্য, কিছু সময়ের জন্য। শুধু নৃসিংহদেব এসেছিলেন প্রহ্লাদকে রক্ষা করতে, ভক্তের বাক্য সত্য প্রকাশ করতে, আর হিরণ্যকশ্যপুর গর্বকে খর্ব করার জন্য ভগবান এসেছিলেন। তাহলে এই পৃথিবীকে ধারণ করার জন্য কুর্ম অবতার, নাকি? রাধে রাধে না? মিথ্যা বলছি? সত্য না মিথ্যা? তবে এই কলির যুগের ভগবান যিনি গৌরাঙ্গ, এই কলির যুগে আরো শতবার ভগবান আসতে পারে, এতে কোনো অস্বীকার করা যাবে না। যদি কেউ বলে যে ভগবান আসতে পারে না, তাহলে তার মতো মূর্খ আর পৃথিবীতে হয় না। ভগবান সম্বন্ধে তার কোনো ধারণাই নেই। ভগবান সব পারে। আপনি লেখলেন ঈশ্বর সর্বশক্তিমান। এই ঈশ্বর সর্বশক্তিমান কথাটা যদি থাকে, এই যে আমার বাম ভাগে একজন জনপ্রতিনিধি, একজন জনদরদি, এই যে আপনাদের সুপরিচিত চেয়ারম্যান বাবা, আমার সুভাষ বাবা, তাই তো? হ্যাঁ, নাম তো ভুলি নাই, আমি ভাবছিলাম ভুলে গেছি বোধ হয়, তা দেখি না ঠিক জায়গায় কোপ পড়ছে। আমার এই যে সুভাষ বাবাও বসে আছে, আমাদের চেয়ে কিন্তু এদের তীক্ষ্ণ বেরেন। সাধু গেছে সাধনা আমরা কম করে না, তবে উনি করে না সেই সাধনা, অন্য কেউ করে। এর আগে যারা 2 নাম্বার চেয়ারম্যান ছিল, যারা চুরি করে করে পরেরটা মাইয়ে গাইছে, ওরা রাত ধরে ঘুমায় না। কোন কায়দায় অন্যের কাঠ আমার গম কয়টা মাতৃবার কি করে নাই? সাধক কিন্তু আমরাও কম না। তবে যদি জনপ্রতিনিধি সত্যিকারের সেবার নিমিত্তে নিজেকে উৎসর্গ করে, সে একজন মহাপুরুষের চেয়ে কোনো অংশে কম নয়। ওখানে গিয়ে ইউনিয়ন অফিসে বসেও মানব সেবা করা যায়, যদি তার সৎ নীতি, সৎ আদর্শ এবং সরলতা স্বভাব নিয়ে যদি জনগণের সেবা করে, তার এই মালা তিলক পড়ুক আর না পড়ুক ওটা হইল পরে, সেও সাধু কম নয়। তবে ওই সাধু পাওয়া বড় দায়, ওই কোটিতে একজন হয়। তবে হবে না, ওই করবে কি? আপনারাও তো চাটা আর যোগের মতো চিনে যোগ, এই জনগণ তো চিনে যোগ। ভাও পাইলে, ওর বাবাও জীবনে চা খায় নাই, ও ভাও পাইলে 23 কাপ খায় একা। ওই বিটা কি জমি বিছে খাওয়াইছে, তো ওইটা উসুল করবে না? আপনারা খাওয়া বন্ধ করে দেন, ওরা খাওয়া বন্ধ করে দেবে। কি রাধে রাধে? রাগ করছেন নাকি? আমি এটা ভাগবতের কথা না, কিন্তু পাশে পাইছি, কায়দা করে বলিয়ে দিলাম। এমনি বললে মারতো,
কিন্তু আজকে কায়দায় ফেলাই বলছি, আর মারবার পারবে না। কায়দা আছে না? ওটার নাম সনাতন ধর্ম, কায়দা আছে। তো এইবার দেখুন, আপনি ভালো হলে জগৎ ভালো। আপনি যদি ঘুষখোর হন তাহলে আপনার সাথে একটা ঘুষখোরের পরিচয় হবে। আপনি যদি সৎ চরিত্রবান হন, আপনার সাথে একটা সৎ চরিত্রবান ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন। আপনি যদি সাধু হন তাহলে একজন সাধুর সাথে আপনার সম্বন্ধ স্থাপন হবে। আপনার ভিতরে যদি বেজাল থাকে তাহলে আর একজন বেজাইলের সাথেই আপনার সম্বন্ধ স্থাপন হবে। সত্য না মিথ্যা? হবে কি না? আজকে পাবন অবতারী শ্রীমান গৌর হরি আসবানে আপনার ওই পাড়ায় আর একটু পরে আসতেছি। তারা না বলে আজকে যাবো না, যে কয়টা বাজে বাজবে, পাকুরলে আজকে বাঁচাই থুয়ে যাবে। যা গৌর হরি করে। এই শ্রীমান গৌর হরি ভালোবাসাটা এত সহজে বোঝা যায়নি। লেখা রয়েছে ঈশ্বর সর্বশক্তিমান। সনাতন ধর্মের তত্ত্বটা একটু বুঝুন। যদি কোনো সনাতন ধর্মে জন্মগ্রহণ করে কেউ বলে যে এটা ভগবান পারে না, ওর মতো মূর্খ আর বিশ্ব জগতে নেই। কেন? ঈশ্বর যদি সর্বশক্তিমান হয় তাহলে সে সব কিছু পারে, পারে কিনা? ঈশ্বর এই মৃত্যু কাঠের মধ্যে তিনি প্রাণ সঞ্চার করতে পারে না, পারে কিনা? একটা হাতিকে একটা সূচের ছিদ্রের মধ্য দিয়ে টেনে নিতে পারে না? তাহলে এটা বিশ্বাস যার নাই, সে কোনোদিন ভগবানের প্রতি একাগ্র প্রেম ভক্তি কখনো তার হবে না। এই প্রেম ভক্তিটাকে স্থাপন করতে হলে পরে কেমন বিশ্বাসের প্রয়োজন। আর ভগবানকে ভালোবাসতে হলে, ভগবান আমাকে যেখানে যে অবস্থায় রেখেছে, অনেক ব্যক্তি আছে ভগবান আমাকে ভালো রাখেন, ভগবান আমার এটা করলো কেন, ভগবান আমার পুত্রটাকে নিয়ে নিল কেন, ভগবান আমাকে এই অকালে বিধবা করলো কেন, ভগবান আমাকে স্ত্রী হারা করলো কেন। সব দোষ ভগবানের, নিজের কোনো দোষ নেই। আমরা নিজের দোষ স্বীকার করি। কার দোষ? আসলে যারা জ্ঞানী তারা বলে না, আমার মতো মূর্খ যে সে বলে ভগবান করেছে। আর যারা জ্ঞানী তারা বলছেন প্রভু তুমি বড় দয়াময়। কারণ কি জানো, আমি যে কর্ম করেছি ইহার চেয়েও বেশি শাস্তি আমার প্রতি তোমার দেওয়া উচিত ছিল। তুমি দয়াময় বিধায় আমাকে ক্ষুদ্র অপরাধ নয়, ক্ষুদ্র শাস্তি দিয়ে বৃহত্তম অপরাধকে মুক্ত করে দিলে। এটা হচ্ছে যারা জ্ঞানী ব্যক্তি তার কথা, যে অদোষ দরদি তুমি, আমার দোষের নাই দোষী। একদিন জগদানন্দ ঠাকুর, যে জগদানন্দ নৃত্য করতেন, মহাপ্রভুর সাথে দুজনে এত নৃত্য করতেন, একটা না 12 ঘন্টা 14 ঘন্টাও নৃত্য করা হতো। দুজনে হরিনামে উদ্দণ্ড নৃত্য, উদ্দণ্ড নৃত্য। উদ্দণ্ড নৃত্য বুঝতে পেরেছেন? মানে দুবাহু তুলে যে যতটা উঁচু হতে পারে হরিবোল বলে, গৌর হরিবোল নয়, হরে কৃষ্ণ বলে, হরিবোল বলে উদ্দণ্ড নৃত্য করতে না লাফাতে। একদিন রাত্রে, অধিক রাত্রে, গৌর হরি ভাবে বিভোর হয়ে, ভাবে কি বিভোর, ওই কৃষ্ণই যে গৌর হয়ে এসেছে, এই কৃষ্ণই গৌরাঙ্গ রূপে এসেছে। আবার নিজে ভক্তবেশ ভাবাপন্ন হয়ে পূর্বের কথা মনে করে গৌর হরি রাধা ভাবে বিভোর হয়ে কাঁদিতে কাঁদিতে ধুলায় ধূসারিত হয়ে গেছে। আজকে জানি আমাদের সমাজে না একজন ব্যক্তি ভালো পোশাক পরে প্রণাম করতে চায় না, ধুলা লেগে যাবে, তাই তো? অঙ্গে ধুলা লেগে যাবে বিধায় আমাদের অনেক বাবারা মায়েরা আমাদের সন্তানেরা প্রণাম করতে চায় না।
যদিও একজন সাধুকে প্রণাম করে তাড়াতাড়ি ধুলাটা আরো ঝিরে ফেলে দেয়, তাই না? আর জগতের ত্রিজগতের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহামালিক মহা অধীশ্বর শুধু রাধা বলতে দুটি বিগলিত ধারায় দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করে ধুলার মাঝে তুষারিত হয়ে যেতে। কলির যুগে কোনো দেবতা আসেনি। দাপর যুগের লীলা পর্যন্ত দেবতারা তারা চতুর্হস্তে, কারো 6 হাত, কারো 8 হাত, কারো 18 হাত, কারো 10 হাত ছিল। এই কলির যুগে সমস্ত দেবতা দ্বিভুজ হয়ে নদিয়ার মাঝে উদয় হয়েছে গৌরের রূপ দর্শন করার জন্য। হরিবল হরিবল। কলির যুগের কোন গ্রহ থেকে বলতে পারবে না অমুক জায়গায় দেবতা এসে এত হাতে দাঁড়িয়েছে, যদি বলে এটা ভুল। কেন জানেন? ভাবাবেশে অনেককে অনেক রূপ দেখাইয়েছে, কিন্তু সরাসরি আসেনি। কারণ কলির যুগের সমস্ত দেবতাই গৌরের পার্শ্বদ হিসাবে নদিয়ার মাঝে এসে উদয় হয়ে গেছে। এজন্য গৌরলীলাকে স্মরণ করলে, গৌরের চরণে পুষ্প দিলে পৃথিবীর সমস্ত দেব দেবতার বন্দনা করা হয়ে যায়। এজন্য শুদ্ধ বৈষ্ণব যারা, তারা একমাত্র গৌরের চরণে নিজেকে সমর্পিত চিত্ত করে দিয়ে তারা কোনো দেবতা পূজা করে না। বুদ্ধিমান বৈষ্ণব যারা, তারা কোনো দেবতার পূজা করে না। আবার রাগ হচ্ছেন নাকি আপনারা? কথা বলবো না? হ্যাঁ, আমি কি মিথ্যা বলছি? তাহলে সত্য কথা বলা যাবে তো? আর সত্যই সনাতন। রাধে রাধে। সত্যই সনাতন। আজকে গৌরহরি ভাবে বিভোর। আমরা কিন্তু ভাবে বিভোর হতে পারি না। আমরা নাম করি কিন্তু ক্রোধটাকে নিবারণ করতে পারি না। আর মহাপ্রভু যখন নাম করতেন, তিনার শরীরে যে প্রাণ আছে এ চিন্তা তিনি করতেন না, শুধু নাম করতেন আর নৃত্য করতেন। কখনো ধুলায় ধূসারিত হতেন, কখনো কখনো ভগবান হয়ে জগৎ জীবকে আমাহেন পাপিষ্ঠকে মুক্তির জন্য কত দুর্বুদ্ধি ব্যক্তিকে জড়িয়ে ধরে বলতেন, ভাই তোদের হাতে ধরি, তোদের পায়ে পড়ি, তোরা একবার বদনে বল হরি হরি হরিবল হরিবল হরিবল। গৌরহরি ভাবে বিভোর হয়ে জগৎ জীবকে ভগবান হয়ে ভক্তের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। ভক্তের চরণ দুখানা জড়িয়ে ধরে বলতেন, ভাই আমি তোদের কাছে একটা ভিক্ষা চাই। এই ব্রহ্মাণ্ডের দাতা যিনি, দাতা শিরোমণি যিনি গৌরহরি, যিনি দানের দুয়ার খুলে দিয়ে বসে আছে, সেই গৌরহরি সাধারণ জীবের কাছে গিয়ে বলছে, আমি তোমাদের কাছে না একটু ভিক্ষা চাই। দুটি চোখের জলে ভেসে যাচ্ছে। কেউ কি আছো? আমাকে একটু ভিক্ষা দেবে? সেই গোলকের শ্রীহরি আজ ভুলকে এসে যিনি দুযুগ রাজত্ব করেছে, নিজে রাজা হয়েছে, সেই রাজা ভগবান আজ ভিখারি হয়ে গেছে। জানেন, যিনি কংসকে সিংহাসন থেকে নামিয়ে নিজে রাজত্ব করেছিলেন, সেই ভগবান রাজদণ্ডকে পরিত্যাগ করে আজ ভিখারি সেজেছে। জগৎজি, ও জগৎজি,
আজ আমি না বড় কাঙাল হয়ে গেছি, আমি আজ বড় ভিকারে হয়ে গেছি, তোরা আমাকে কিছু ভিক্ষা দে। আজ আমার গৌর হরি নদীয়ার পথে মধ্যে ভিক্ষা চাচ্ছি। জগদীজি, আমি তোদের ধন জন ভিক্ষা চাইনি, গৌর কারো ধন চাইনি, কারো সম্পদ চাই না। গৌর বললেন, তোরা যদি শুধু আমাকে একটা জিনিস ভিক্ষা দিস, আমি দানের দুয়ার খুলে দিয়ে তোদের সেই যত অভাব আছে আমি তোদের সব অভাব পূরণ করে দেব। সেটা কি জানিস জগৎজি? আমাকে আর কিছু নয়, শুধু একটু হরি নাম ভিক্ষা দে। তোরা বদন ভরে একটু কি করবি জানিস জগৎজি? তোরা একবার বদন ভরে কৃষ্ণ বলো, তোমরা একবার বদন ভরে কৃষ্ণ বলো। একবার বদন ভরে কৃষ্ণ বলো। ওরে আমি ভিক্ষা চাহি, ওরে তোমাদের কাছে একবার বদন ভরে কৃষ্ণ বলো। আমি ভিক্ষা চাহি, জয় শ্রী রাধে হা গৌর হে তোমার কাছে একবার বদন ভরে, একবার বদন ভরে কৃষ্ণ বলো। কৃষ্ণ বলো। আমি ভিক্ষা ভিক্ষা চাহি তোমাদের কাছে, চাহি, ওরে তোমাদের কাছে, তোমাদের কাছে বদন ভরি একবার বদন ভরে কৃষ্ণ বলো। কৃষ্ণ রে। একবার কৃষ্ণ বলো জগদীজি। জগদীজি একবারে কৃষ্ণ বলো, তাহাতে কি হবে জানো? একবারে কৃষ্ণ বললে সব তাপ দূরে যাবে, দূরে যাবে। আবার কৃষ্ণ বলিলে তোমার মুক্তি হইবে, হইবে। জগদীজি কৃষ্ণ বলিলে তোমার সমস্ত দুঃখ দূরে যাবে, আর একবার কৃষ্ণ বলে তোমার আত্মার মুক্তি হবে। আজ মহাপ্রভু, সেই মহাপ্রভু যিনি জগৎ জীবের কাছে ভিক্ষা চাচ্ছে, আজ কি যেন কি ভাবতে ভাবতে একটু নিদ্রাগত হয়েছে, কিন্তু সকলে ভক্তরা যখন নীরব হয়ে গেছে, আবার গভীর রজনীতে সনাতন ধর্মের সাধনাটা কখন জানেন? সন্ধ্যার সময় একটু ঘন্টা বাজিয়ে আর ঝাঁস কাসর পিটিয়ে
গৌর বন্দনা, তুলসী বন্দনা, অমুক বন্দনা, তমুক বন্দনা করে না, এটা শুধু লৌকিক দেখা, এটা কিন্তু আত্মশুদ্ধির পথ নয়। এটা হচ্ছে ধর্মের আঙ্গিকতা। আর তোমার আত্মার মুক্তি দিতে হলে যে কর্মটা, সেটা 18 দণ্ড নিশায় রাত 12টার পরে গিয়ে করতে হবে। কথাটা কি বুঝাতে পারছি? বুঝতে পারছি? রাধে রাধে। এই জন্য সাধক যারা, তারা উল্টা গতিতে চলে। কারণ সাধকদের রাতও যেমন দিনও তেমন। কেন? রাতের বেলায় তারা ঘুমায় না। ওইটা গালে একটু জল দাও, জল দাও, জল দাও, দাও একটু জল দাও। কি জল দেবো? হরি বলকে জল দেবো নাকি? আর ঘুমাই নাহলে জল দিয়ে দিলাম। তা শোনো, ভালো করেছেন। সাধকের সাধনা কয়টা থেকে জানে? কি পিছনের বাবারা কি জানেন তো? যুবক বাবারা কয়টা থেকে? আরে আপনাকে সাধনার তা ওকে সাধনার জোর বেশি। ওরা 3টে 4টে পর্যন্ত সাধনা করে। ওরা সাধনা কম করে না গো। সাধুরা আর কি আমরা কই আমরা বুঝি নাকি? ভালো কায়দা জানে। তা কি বাবা কি মিথ্যা নাকি বলুন? ওরা আমার কাছে সাধু বড় না? ওরা 4টে পর্যন্ত ইটিং পিটিং চিটিং। আর বললাম না। তো এই জন্য সাবধান, সাবধান। ফের কহি সাধু সাবধান, ফের কহি সাধুর অবদান। একবার কইছি সাধু সাবধান, আর একবার কইছি সাধুর অবদান। কথার মধ্যে, গাঁদনের মধ্যেও কায়দা আছে। প্রথমবার হে সাধু সাবধান, অর্থাৎ তুমি গুছিয়ে নাও, এলোমেলো চলাফেরা করো না। আর ফের কই সাধুর অবদান। যদি মহাপ্রসাদ পেতে হয়, সাধু ভিন্ন মহাপ্রসাদ দেওয়ার অধিকার কারণ নয়। এই জন্য বলা হয় সাধুর অবদান। এইবার মহাপ্রভু সেই নবতারী গৌর হরি না, রাত্রে সবাই ঘুমিয়ে পড়েছে। এইবার গৌর হরি পূর্ব ভাব মনে পড়েছে। রাধাভাবে বিভোর হয়ে গেছে। রাধাভাবে বিভোর হয়ে কাউকে কিছু না বলে কখন যে ঘরের খিড়কি খুলেছে। খিড়কি বোঝেন তো? আরে চিটকানি না, খিল না, ডাসাও না, ওটা খিল। হ্যাঁ, তাহলে আরে এখন চেনবে কয়েনতে, এখন বড় ভালো ঘরে ঘুমায় তো, আগের ঘর হয়তো, তাহলে বুঝতে। তা এইবার যখন এই খিড়কি খুলে গৌরহরি কখন যে ভাবে বিভোর হয়ে বেরিয়ে গেছে, এটা ভক্তরা কেউ জানে না, কেউ জানে। হঠাৎ করে জগদানন্দ ঠাকুর ঘুম ভেঙে গেছে। এই যে আমাদের যা শিষ্য সাবক না, আমাদের যে ভক্তরা, ঠেললে, এদের চরণ ধরে সেবা করলে ওরা ঘুম থেকে উঠতে চায় না, ধাক্কা মারলে উঠতে চায় না। এটা কিন্তু ভজন না। ভজনটা বুঝুন। ঠিক। গুরুদেব ওঠার আগে গুরুদেবের কি প্রয়োজন, এটা শিষ্যর জানতে হবে। উঠে সেটা আগে করতে হবে। আর আমাদের কি জানো, এখন আজকাল যুগের শিষ্যরা গুরু ভজ এসে আমার, ভজবো কি আর তোমায়, ইচ্ছা হয় গুরু তুমি ভজ এসে আমায়, গুরু ভজবো কি আর তোমায়। চলছে না এরকম? আমাদের গুরুরাও আজকাল চলছে শিষ্য করার জন্য, তেল মালিশ করে শিষ্যর পায়। যদি একটু ধনাঢ্য শিষ্য পাওয়া যায়, তাহলে তার পায়েও তেল ডলতে ছাড়ে না। এই জন্য ওই তেল ডলা গুরুর কাছ, গুরু ভ্যালুলেস, ওটার কোনো মানে যে কি বলে তোমাদের, ডেট ফেল না? রাধে রাধে, ডেট ফেল। তাই আজকে ভালো করে জানো। আর তৎকালীন সময় মহাপ্রভুর ভৃত্য যারা ছিল, মহাপ্রভুর সেবায় যারা নিযুক্ত ছিল, মহাপ্রভু চাহিবার আগে নয়নের দিক তাকালেই তারা বুঝে যেত প্রভু এখন কি চায়। কিন্তু আজকে যখন জগদানন্দ ঠাকুর উঠে দেখছি প্রভু নেই, এ কি প্রভু গেল কই? তো বাইরে গিয়েছি বোধ হয়। তো প্রভুকে খুঁজছে।
গভীর রজনীতে কোথাও প্রভুর দিশা মিলছে না। আর প্রভু এদিকে ব্রজের কথা মনে করে কাহা বৃন্দাবন, কাহা বৃন্দাবন, কাহা বৃন্দাবন, কোন দিকে বৃন্দাবন? আর মনে মনে চিৎকার করে বলছে, কোথায় শ্রীরাম সুধাম দম্ব সুধাম শাখাগণ, কোথায় ললিতা বিশাখা সখীগণ, কোথায় শ্যামলিকা বলি রাধিগণ, কাহা বৃন্দাবন, কাহা বৃন্দাবন, কাহা বৃন্দাবন, কোথায় কোথায় বৃন্দাবন?